প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস, আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে সারা বিশ্বের সাথে সারা ভারতবর্ষে 160তম স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে। উৎসব, সেই জন্ম উৎসবে কিন্তু সামিল হয়েছে যারা আজ পর্যন্ত স্কুল যেতে পারেনি, সেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চরাও। আপার প্রাইমারি নিয়োগে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্কুলে যাওয়ার যে ন্যায্য অধিকার লড়াই, আজ আমাদের অবস্থান ধর্মমঞ্চে 404তম দিন। আজ মহর্ষি স্বামী বিবেকানন্দ মহাশয়জির জন্মদিন। সেই উপলক্ষে আজ তারই শ্রদ্ধা জ্ঞাপন নিরিখে আমরা একত্রিত হয়ে তাকে মাল্যদান এবং তার প্রতি শ্রদ্ধা জানাবো। তিনি যে সংগ্রাম, যে চৈতন্য কথা বার্তা দিয়েছেন, যে একনিষ্ঠতা জানিয়েছেন আপার প্রাইমারি প্রার্থীদেরও, সেভাবে একত্রিত, দলগত, ঐক্যবদ্ধ, একনিষ্ঠ মনে ন্যায্য অধিকার লড়াইয়ে স্কুলে যাওয়ার যে ন্যায্য অধিকার, সার্বিকভাবে সেই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে আপার প্রাইমারি মেধা তালিকা অন্তর্ভুক্ত সকল যোগ্য প্রার্থী স্কুলে যাবে। সেই লড়াইয়ের আজ 404তম দিন আমরা শ্রদ্ধা জ্ঞাপন জানাবো। প্রথমে মাহিদা মাল্যদান করবে। কথা বলে গেছেন, তিনি যে লড়াইয়ের কথা বলেছেন, তিনি যে সংগ্রামের কথা বলেছেন, আপার প্রাইমারি নিয়োগের প্রেক্ষাপটে ঠিক একই লড়াই আমাদেরকে লড়তে হবে। শাসক দল যেখানে 14 তলায় বসে বারবার ঘোষণা দেয়, ব্যর্থ হয়, সেই শাসক দলের প্রতি চোখে চোখ রেখে আওয়াজ আমাদের এই রাজপথে নেমেই করতে হবে। সে আওয়াজ নবান্নের 14 তলায় পৌঁছাতে হবে যে মাননীয়, আপনি আপনার পরিচয় রক্ষা করুন, এবারে রক্ষা করুন, এবারে যেন আপনি ব্যর্থ না হন। আপনি আপনার কথা রেখে অবিলম্বে চলতি মাসে যোগ্য প্রার্থী স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। যোগ্য প্রার্থীরা রাজপথে রয়েছে, স্কুলগুলো শিক্ষক ঢুকছে। দীর্ঘ 10 বছর হলো এই নিয়োগ প্রক্রিয়া, আপনিও সেটা জানেন, রাজ্যবাসী জানে, বাংলাভাষী দেখছে, শিক্ষিত সমাজ দেখছে, বুদ্ধিজীবী মহল দেখছে। তারপরেও সবাই নিরুপায়, নিষ্ক্রিয়, টেবিলের তলায় ঘুমিয়ে রয়েছে। আজকের দিনে আমরা এই বার্তা দিতে চাই, তাদেরকে জাগ্রত করতে চাই, তাদের চৈতন্য উদয় হোক যে 10 বছরে 14,339 শূন্যপদে একজনের যোগ্য প্রার্থী স্কুলে যায়নি। কাউন্সিলিং হয়েছে, অবিলম্বে কাউন্সিলিং সম্পন্ন হয়ে যোগ্য প্রার্থীর অবিলম্বে স্কুলে যাওয়ার জয়েনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেকেন্ড কাউন্সিল নোটিশ জারি করতে হবে। ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিংয়ের প্রক্রিয়া সচল রাখতে হবে। তার জন্যই আমরা রাজপথে রয়েছি, বিভিন্ন অভিযান করব। আমরা এই বার্তা দিচ্ছি। সকলেই অবগত যে আজকে আমাদের মনীষী শ্রী স্বামীজির জন্মদিন। আজকে ঠিক 1 বছর আগেও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে দাঁড়িয়ে আমরা এই মহৎ দিনটাকে পালন করেছিলাম। আজকেও আমরা রাস্তাতে। চিন্তা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। স্বামীজির কথা, ওঠো জাগো লড়াই করো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, স্বামীজির উক্তি। স্বামীজি আরও শিক্ষা সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এক কথায় মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে যে শিক্ষা, সেটাই হলো শিক্ষা। তাই শিক্ষাকে সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চাই যোগ্য শিক্ষক হিসাবে স্কুলে গিয়ে স্বামীজির যে মহৎ আদর্শ, যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তার আরাধনা সাধনার মধ্যে দিয়ে আমরা সেই শিক্ষাকে পরবর্তী প্রজন্মের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সেই শিক্ষাকে পরবর্তী প্রজন্মের মাঝে ধারাবাহিকভাবে বিলিয়ে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই তার আদর্শকে। যেমনভাবে তিনি শিকাগো সম্মেলনে বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বের কাছে ধর্মকে সজীব এবং উজ্জীবিত করে তুলেছিলেন, আমরাও শিক্ষাকে চাই এইভাবে আমাদের পরবর্তী ছাত্র সমাজের মাঝে তার আদর্শ, তার নীতিকে ছড়িয়ে দিতে। তাই আমরা যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা উঠেছি, জেগে আছি, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামব না। আজ 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে ঠিক এমন একটি দিনে এই বীর পুরুষ অর্থাৎ এই মহাপুরুষের জন্ম হয়। এই বীর সাধক, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, উনি এমনই একজন মহাপুরুষ যিনি রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এগুলো প্রতিষ্ঠা করেছিলেন। শিকাগো মহাধর্মসভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন।
মানুষকে সেবার মধ্যে দিয়ে যে ঈশ্বরকে পাওয়া সম্ভব সেই চেতনা তিনিই তুলে ধরেছিলেন এবং বিশ্ব ধর্মসভায় হিন্দু ধর্মকে তিনি তুলে ধরেন। আর এই জন্য তাকে বীর সন্ন্যাসী এই আখ্যা দেওয়া হয়। তার বাণী ধরে বলতে পারি, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ তারই স্মরণে আমি 2 লাইন তারই শ্রদ্ধা নিবেদন করব। আমরা এই শিক্ষণ মন্দির সমাজ সেবার নেব মন্ত্র, আমরা এই শিক্ষণ মন্দির সমাজ সেবার নেব মন্ত্র। আমাদের আদর্শ শ্রীরামকৃষ্ণদেব কর্মী স্বামীজির মন্ত্র। আমরা এই শিক্ষণ মন্দির সমাজ সেবার নেব মন্ত্র। শিবজ্ঞানে জীব সেবা আমাদের জীবনের লক্ষ্য। যত মত তত পথ এ বাণী চিরকাল সত্য। মানুষই দেবতা তাদেরই সেবায় আমরা হব না কভু ক্লান্ত। আমরা এই শিক্ষণ মন্দির সমাজ সেবার নেব মন্ত্র। আজ এই দিনটাকে স্মরণ করে আমরা বলতে চাই যে আমরা যত যোগ্য প্রার্থী আছি অবিলম্বে আমাদের শিরদাঁড়া সোজা রেখে আমরা স্কুলে জয়েন হতে চাই এবং এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে এই বার্তা আমরা দিতে চাই যে লাস্ট ওয়েটিং পর্যন্ত এই লড়াই আমাদের চলছে এবং চলবে। স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী কিন্তু আজও যুব সম্প্রদায়ের মধ্যে এনা জায়গায় সেরকমই একটি বহুল প্রচলিত বাণী যে উঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত কিন্তু থেমো না। সেটাই কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ ঠিক সেই বাণীটাই লক্ষ্য করে এগিয়ে চলেছে। তারা ততদিন পর্যন্ত এই ধর্ণা এই আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না তারা নির্দিষ্ট অভিলক্ষ্যে পৌঁছে যায়। যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে পৌঁছানো পর্যন্ত কিন্তু এই আন্দোলন জারি থাকবে। আমাদের লক্ষ্য থাকবে কবে শেষ পর্যন্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী তার স্কুলে জয়েন করতে পারে সেদিকেই। জয়েনিং চাই, কাউন্সিলিং 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 চাই, ধারাবাহিক কাউন্সিলিং 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 চাই।